এনসিপি কে? কোথায় আছে এনসিপি? বাংলাদেশে ঢাকা শহরে কিছু ছেলে পেলে বাদ দিলে এই দেশটাকে একটা চক্রান্তের মধ্যে ফেলে দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। এই দেশটাকে একটা চক্রান্তের মধ্যে ফেলে দিয়ে এই দেশের সমস্ত মানুষের মানবাধিকারকে হত্যা করা হচ্ছে। আমার মাকে আমি ভালোভাবে 3 বেলা খাবার দিতে পারি না, ঔষধ দিতে পারি না। আমার মা, আপনি বুঝি আইসা বলবেন এই তোর মারে জমিদারের কাছে বিয়ে দিয়ে দিই, তাইলে সুন্দর বেনারসি শাড়ি পরতে পারবে, সেই মাকে আমি দিয়ে দিব? আমার চট্টগ্রাম বন্দর দিয়ে দিলে বাংলাদেশ থাকে? আমার কান্না আসে। ওনারা আসবে না ওইভাবে, কারণ আমি যুদ্ধ করে দেশ স্বাধীন করছি। চট্টগ্রাম বন্দর দিয়ে দিলে বাংলাদেশ থাকে কি? আপনি করিডোর দিয়ে দিতে চান? আমরা বুঝি না? আমরা বুঝি না বার্মার থেকে কালকে কি করে আমার দেশের রাষ্ট্রদূতকে বের করে দেওয়া হয়েছে? কেন? ও এরা আমাদের বন্ধু রয়েছে এখনো। আমি ইউনুস সাহেব বা ইউনুস সাহেবের এইসব ধরনের ওই যে পান্ডা পুন্ডা ছেলে পেলে আমি ফজলুর রহমান, আমি বুঝি না চীনের সঙ্গে আমার সম্পর্ক কোথায় যাবে, বার্মার সম্পর্ক আমার কোথায় যাবে। ওই জায়গাটা যে একটা গাজা উপত্যকা হবে, লেবানন হবে চিরদিনের জন্য। রাতে ঘুমাইলে পরে বোমার আওয়াজ হবে, আমি এটা বুঝি না। নাপাম বোমার আওয়াজ হবে, মেশিন গানের আওয়াজ হবে। ওই যে গাজা উপত্যকা আজকে দেখলাম 36,000 মানুষ একসাথে মারা গেছে। আমার দেশটাকে ইউনুস সাহেব নিতে চান কোথায়? দিব না আমার দেশ। আমি না খাইয়ে থাকবো। আমার দেশ যেভাবে পারি আমি বাঙালি জাতি বাংলাদেশের মন চালাবো। আপনি দিয়ে দেওয়ার কে? কে আপনি দিয়ে দেওয়ার? কে আপনাকে রাইট দিছে বাংলাদেশটাকে আপনি দিয়ে দিবেন বন্ধক? কেন দিবেন আপনি? কোনো রাজনৈতিক দলের জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলেন না, এমনকি জানানোরও মনে করলেন না। এখন আবার অস্বীকার করেন। কে খলিলুর রহমান বাংলাদেশের? আমি তো বললাম, আমি ওই দিনও বলছি, আজকেও বলি, ফজলুর রহমান যাকে চিনে না সে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর লিডার হয় কেমনে? প্রতিরক্ষা বাহিনীর সে মন্ত্রী হয় কেমনে? দায়িত্ববান লোক হয় খলিলুর রহমান। ইতিহাস তো আমি দেখি 2001 সালে তারা কি ছিল? একটা প্রাইভেট সেক্রেটারি ছিল। ওই প্রাইভেট সেক্রেটারি বাম হাতের নিচে থাকে রাজনীতিবিদের। গেঞ্জি যত দামি হোক কেউ শার্টের উপরে পরে না। আমলা যত বড়ই হোক রাজনীতিবিদের চেয়ে সে বড় না। আপনি ওই 11টা মানুষকে আনছেন আপনি মার্কিন নাগরিক হিসাবে, বিদেশি নাগরিক। আমি এদেরকে বলি 1757 সালের রবার্ট ক্লাইভ। সেই রবার্ট ক্লাইভ সাদা ছিল, এরা হইল কালো রবার্ট ক্লাইভ। এদেরকে দিয়ে আপনি আমার দেশের সংবিধান বদল করবেন? যে সংবিধান 30 লক্ষ লোকের রক্তের আকরে লেখা সংবিধান। ও সংবিধান তাজউদ্দিন বুঝে না? না, সৈয়দ নজরুল সংবিধান বুঝে না? আসাদুজ্জামান খানরা, মনোরঞ্জন ধর, ডক্টর কামাল হোসেনরা সংবিধান বুঝে না? ওই আলী রিয়াজ বুঝে সংবিধান। আলী রিয়াজ ডক্টর কামাল হোসেনের মোহরের কাজ করে দেখি তো বুঝে কিনা, ডিক্টেশন নিতে পারে কিনা। ওই যে রাতের পর রাত না ঘুমাইয়া 381 ঘন্টা বিতর্ক করে 9 মাসের সংবিধান করলো, সেইটা বাংলাদেশের সংবিধান সুরিয়া ফেলায় দিয়ে নতুন করে লিখে দিব। কেসকি বান্দির পুতের নাম সুলতান খা, বাংলাদেশের সংবিধান লিখে দিব। আমার তো সহ্য হয় না। এরা কারা? ইলেকশন করো, মেম্বারের ভোট পায়ে দেখাও যে আমি মেম্বার, যে 2,500 ভোট পায়ে মেম্বার হয় ইউনিয়ন পরিষদে, আমি সেই ভোটটা পাইছি। দেখাও। বাপের বেটা হইলে গোপনে করো কেন? সকালবেলা একরকম কও, বিকালবেলা আর একরকম কও, অন্ধকারে রাখো, মানুষকে মুনাফেকের মতো বিশ্বাসঘাতকতা করো, ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে চিলড্রেন পার্টি করাও, আর মাথার মধ্যে হাত দিয়ে বলো তোমরা হবা বাংলাদেশের নেতা। ছাত্র তরুণরা বাংলাদেশ চালাবে। সেই ছাত্র তরুণ 9-এ পড়ে, 10-এ পড়ে, মেট্রিক পাস করছে, সে যদি দেশ চালায় তাহলে তো আমি ফজলুর রহমান 70 ঊর্ধ্ব ব্যক্তি গিয়ে আমার গিয়ে ক্লাস 9-এ ভর্তি হতে হবে। ওই গোলাম মোরার ননির গিয়ে আইএ ফার্স্ট ইয়ারে ভর্তি হইতে হবে, না তো স্কুল কলেজ সব বন্ধ হয়ে যাবে। সমস্ত ছাত্ররা এখন ইউএন অফিসে গিয়া, ডিসি অফিসে গিয়া, বিভিন্ন মানে ওয়াটার বোর্ডের অফিসে গিয়ে বসে থাকে, সচিবালয়ে গিয়ে বসে থাকে। ডিসি কিভাবে পরিবর্তন করা যায়, কাম কিভাবে নেওয়া যায়, প্লট কিভাবে নেওয়া যায়, এর জন্য এই দেশটা আমরা সৃষ্টি করছিলাম। আমার দেশের সমস্ত তারুণ্য ধ্বংস হয়ে যাচ্ছে। এক একটা ছেলে 5ই আগস্টের আগে আমরা মনে করছি এরা বুঝি পৃথিবীর সবাই ফিডেল ক্যাস্ট্রো চে গুয়েভারা, আর এখন দেখা যায় আঙ্গুল ফুললে কলা গাছ, কলা গাছ ফুললে বট গাছ, বট গাছ ফুলে দুরা বট গাছ হইছে। ঘর আছে দর নাই, মানুষ আছে রাও নাই, বাড়িতে একটা ঘর নাই, দরজা নাই, সেই সব ছেলেগুলা বিমানে যায় বাড়িতে। এগুলো আমরা দেখি, আমি দেখার দরকার নেই, মানুষ দেখে এগুলা।
যাদের পিছনে এক সময় 7 লক্ষ লোক মিছিল করে আসতো, তাদের পিছনে এখন 700 লোক যায় না, 150 লোক হয় না 3 দিন মাইক মারলে পরে। তাদের সাথে আবার ইউনূস সাহেব গিয়া মিটিং করে প্রথম, এনসিপি পার্টি প্রথম, আর এদের পিছনে বিএনপি যায়। আমি তারেক রহমান সাহেবকে বলবো, আপনি আমাদের নেতা, বাংলাদেশের নেতা, বিএনপিকে বলবো এনসিপি যেখানে বসবে আগে তারা রেজিস্ট্রেশন করে আসুক, তারপরে আপনারা গিয়ে বসবেন। তা না হলে বসলে পরে আমাদের অপমান হয়, বাংলাদেশের মানুষের অপমান হয়। এনসিপি কে? কোথায় আছে এনসিপি? বাংলাদেশে ঢাকা শহরে কিছু ছেলে পেলে বাদ দিলে এই দেশটাকে একটা চক্রান্তের মধ্যে ফেলে দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। এই দেশটাকে একটা চক্রান্তের মধ্যে ফেলে দিয়ে এই দেশের সমস্ত মানুষের মানবাধিকারকে হত্যা করা হচ্ছে। আর এই দেশটাকে আস্তে আস্তে ধীরে ধীরে কইলে পরেই তো আমারে বকবো। যে বকা বক্তাছে, আমার উপরে ফতোয়া হয়েছে আমি মরলে নাকি আমার নামে জানাজা পড়া যাবে না, আমি নাকি কাফের। আমি কথা বললেই হবে? দেশটাকে আমরা এদের জন্য করছিলাম? এই দেশটাকে আমরা স্বাধীন করছিলাম কেন? কি স্লোগান ছিল? এই যে মুক্তিযুদ্ধ হইল, 47কে ভুল প্রমাণিত করে মুক্তিযুদ্ধ হয়েছে। 47 ভুল প্রমাণিত হয়েছে এই দেশে 52 সনে। যেদিন বলা হয়েছে আমার মায়ের ভাষা, মুখের ভাষা, যেদিন বলা হয়েছে 62 সন, 64 সনে শিক্ষা আন্দোলনে আমি বাঙালি, আমার শিক্ষা ব্যবস্থা ভিন্ন রকম হবে, বাংলা হবে উর্দুর সমান সমান একটা ভাষা, সেই দিনই তো পাকিস্তানের 47 ফলস প্রমাণিত হয়েছে। যেদিন 6 দফা দিয়ে দিছে শেখ মুজিবুর রহমান, 7ই জুনে যেদিন স্লোগান হয়েছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি, যেদিন 69 সনে 11 দফা আন্দোলনের স্লোগান দিয়ে আসাদরা মারা গেছে, মতিউররা মারা গেছে, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, 70 সনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 7ই ডিসেম্বর যখন মেজরিটি হইয়া পাকিস্তানের ক্ষমতা পাওয়ার কথা ছিল, দেয় নাই, যখন স্লোগান দিছে বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো, সেই তো যুদ্ধ করছিলাম। আমি তো স্লোগান দিছিলাম পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা। আমি তো স্লোগান দিছিলাম পাঞ্জাব না বাংলা, বাংলা বাংলা। সেই যে বাংলা, কোন বাংলা? সেই বাংলা হলো গণতন্ত্রের বাংলা। গণতন্ত্রের জন্য দেশে যুদ্ধ হয়েছিল। ইউনূস সাহেব বুঝেন, আপনি অনেক বড় মাপের মানুষ, আপনি আমার চেয়ে 10 বছরের বড়, আপনাকে আমি এমনি ব্যক্তিগতভাবে সেলিউট করি, কিন্তু আপনি কি বুঝেন গণতন্ত্র কাহাকে বলে, ইহা কত প্রকার কি কি? আমরা যখন যুদ্ধ করি বাংকারে থাইকে থাইকে পাঞ্জাবির বুকে যখন ট্রিগার টিপি, পাশের ছেলেটা যখন গুলি খাইয়া 5 হাত উপরে উঠে বলে মামা, মাকে তুমি দেখো, সেই মা পাগল হয়ে মারা গেছে। ইউনূস সাহেব বুঝেন মুক্তিযুদ্ধ কাহাকে বলে? সেই মুক্তিযুদ্ধ করে লাখ লাখ লোক শহীদ হয়েছে। আমি যে ক্যাম্পে ছিলাম, মৈলাম ক্যাম্প, বালাট ক্যাম্প, মেঘালয়ে, সেই মৈলাম ক্যাম্পে 50,000 শিশু এবং নারী মারা গেছে। অনেকে চ্যালেঞ্জ করে 3 লাখ লোক পায়, আরে 3 লাখ না, 7 লাখ লোক তো মারা গেছে শুধু শরণার্থী ক্যাম্পে। একটা যুদ্ধে খুলনাতে 18,000 লোক একদিনে মারা গেছে। এটা 8ই ডিসেম্বর। কাজে আমি আপনাদেরকে, দেশটাকে রক্তের সাগরে দেশ হয়েছে, এইটাকে নিয়ে এত খেলাধুলা করা উচিত না। এখনো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। এটাকে, এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা স্লোগান দেয় তারা মহাপাপী, তারা আলবদর রাজাকার এবং তাদের সন্তান। এখন দেশটাকে সেই দিকে নেওয়ার চেষ্টা করছে। এক বড় মৌলানা দেখলাম বক্তৃতা করছে, পৃথিবীর শ্রেষ্ঠ দেশ নাকি আফগানিস্তান। আমি মৌলানার নামটা বলতে চাই না, বলতে পারি। আমার কাছে মনে হয়েছে আরে বাংলাদেশ, এটা নাকি আফগানিস্তান বানাইতে চায় উনি, যে আফগানিস্তানকে লিগেল জাতিসংঘের 212টা দেশের একটা দেশ স্বীকৃতি দেয় না, যেখানে 1/3 মানুষ রাতের বেলায় না খায় থাকে। সেই আফগানিস্তান বানানোর জন্য, সেই সাম্প্রদায়িক এবং মৌলবাদী দেশ বানানোর জন্য আমার দেশে প্রত্যেক শুক্রবারে মসজিদ থেকে মিছিল বের হয়।